ভাই জঙ্গলে ওরা কি করতেছে? এই গলত সালাত কাম ভাই, ক্যামেরা নিয়ে এসেছে কিন্তু না পাক এলি না পাক। গাইস দেখুন এই বেবকুটটা যাবো নাকি এর পিছনে, তবু মনের মধ্যে কোথাও শান্তি পাচ্ছি না আর কি। একটু শান্তি খোঁজার জন্য মনটার মধ্যে যে কি হারিয়েছি দেখতে পারতেছেন জামালদার আশ্রমের এই যে পাপ। তো আমি এখন মেলার মধ্যে ঢুকতেছি। ওকে পেয়েছি বুঝি। হ্যাঁ চলো চলো চলো, যাবো তো খালি তো যেতে পারবো না, তাই না ভাই? ফ্রেন্ড আমার অবস্থা খারাপ, কোনো কিছু খুব দ্রুত বুঝে যাই আর রিয়াল লাইফের এই হাসিটা কেন বা আমার মানে মুখ থেকে উড়ে গিয়েছে বাড়ি যাই, খুব মানে ভালো লাগতেছে না। বার্থডে ছিল মানে ওয়েলকাম গাইস। তো আমি এদিক সাইডে ঘুরতেছি, এখন আমরা তখন লাগাইনি, এখন লাগিয়েছি রাস্তার মধ্যে ঢুকে পাবলিক। তারপরে মনে পড়েছে আজকে তো ভাই সরস্বতী পুজো, তো দেখি পাবলিক একটু তো একটু নয়েজ আসতে পারে, এডিটিং এ নয়েজ ইচ্ছে করি, তারপরেও নয়েজ থেকে যায়। মাইকটা নষ্ট হয়ে গিয়েছে তো মনটা ছটফট করতেছিল, তাই বেরিয়ে পড়েছি আর কি। মানে সত্যি মনটা মানে মানে কি যেন একটা হারিয়েছে এরকম ফিলিং, এই মনটার থেকে সরিয়ে নিতে পারতেছি না। এটা হলো জামালদা বাজার, গুগল ম্যাপে দেখে নিতে পারেন। এখানে একটা ইটা আছে, ট্রি হাউস আছে আর একটা আশ্রম আছে। তো গাইস রেডি পাবলিক ড্রাইভার জন্য। হ্যাঁ আছে না, অনেকে বাইক নিয়ে এদিক সেদিক দৌড় মারে। ও ভাই এরকম পার্টনার পেলে তো ভাই একটা তার দুর্দান্ত কন্টেন্ট হবে আর কি। ওর পিছনে দৌড় মারবো শুধু, ওকে শুধু চাপাবো আর কি। যাই তো ট্রি হাউস আগে যাই, ওখানে বুঝি আজকে ভালো পাবলিক হয়েছে, তারপরে আশ্রমটাই যাবো। নো ভাই কেউ তো আসেনি আজকে, যাই তাহলে আশ্রমটা থেকে 2 মিনিট আসি। হাই এই যে জামালদার এটা একটা ফরেস্ট, আর এই ফরেস্টটা তো একটা ব্লগে কভার করেছি আর কি। এই জঙ্গলে ওরা কি করতেছে? একটু 2 মিনিট আসবো নাকি? না আসি তো 2 মিনিট। এই গলত সালাত কাম তো নেই কর রা হ্যায়, তাহলে কি আমরা মধ্যে ক্যাপচার করে নেবো আর কি। চলো দেখতে হ্যাঁ। ও ভাই এরা জঙ্গলের মধ্যে কি করে ভাই? ক্যামেরা নিয়ে এসেছে কিন্তু সব ক্যাপচার করে ফেলবো আর কি। কি হয়েছে এখানে? नो कुछ नहीं है, चलो यहाँ से निकल पड़ते हैं। মনটা মানে একটু মানে যদি ছটফট করে এই 6 মাস ধরে ভালো ঘুরতেছে আর কি, তবু মনের মধ্যে কোথাও শান্তি পাচ্ছি না আর কি। একটু শান্তি খোঁজার জন্যই এইভাবে ঘোরাঘুরি করি আর কি। ও ভাই সব এই যে ভাই ভোজপুরি গান বাজায় না, আমার যে মাথা গরম করে দেয়। আমি মিউজিক ছাড়লে না ভাই, ও এদিকে অনেক পাবলিক না গাইস দেখুন এই বেবকুটটা যাবো নাকি এর পিছনে? হ্যাঁ দেবো নাকি? ও এদিকে পাবলিক আছে তো, না 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 ভালো লাগতেছে গাইস, এখন ফ্রেশ লাগতেছে মনটা। ওকে হ্যাঁ না 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 সত্যি কথা কি, যখন আপনার মন খারাপ থাকবেন না, দেখবেন এই যে পাবলিকের মধ্যে চলে আসবেন, পাবলিকের মধ্যে যখন মেলামেশা করবেন না, কত ধরনের পাবলিক দেখবেন, তখন মনের মধ্যে একটু মানে ইচ্ছে থাকে। ওকে আমি এটাই অবশ্যই চেষ্টা করতেছি গত 6 মাস ধরে, মনটার মধ্যে যে কি হারিয়েছি এই ফিলিংটা খুব তাড়াতাড়ি মানে আমার মন থেকে চলে গেলে খুবই ভালো হয় আর কি। ও ভাই সেদিকে পাবলিক দেখে ভালো লাগতেছে আর কি। তবে মাইকটার জন্য একটু হয়তো অসুবিধা হচ্ছে। ও আমি যে ভেবেছিলাম ওই যে আশ্রমটার মধ্যে অনেক পাবলিক এসেছে, ভালো লাগতেছে গাইস। না মানুষের খুশি থেকে এখন মনটা আমারও খুশি লাগতেছে আর কি। এখানে ট্রাফিক, হ্যাঁ যারা হেলমেট পরেনি ভাই, যারা ফালতু বাইক চালাচ্ছে তাদের একটু ভালো করে চালান করে দাও। তো গাইস চলেই এসেছি, এইদিকে আর আছে ঢুকবো আগে, আশ্রমে ঢুকবো না আর কি। ঠাকুর ও গাইস এইখানে ইসে আছে তো, মেলা আছে তো। তো গাইস দেখুন এটা জামালদার আজকে সরস্বতী পুজো উপলক্ষে এখানে মেলা বসে গিয়েছে। ওকে এটা হচ্ছে জামালদার আশ্রম। ওকে আমার মাইকটার জন্য অসুবিধা হতে পারে, আশ্রমের মধ্যে ঢুকবো কি বাইকটা রেখে একটু মেরে আসি। মনে হচ্ছে এই যে গাইস এটা হচ্ছে মেলা হচ্ছে এইদিকে। ওকে ভাই খুব ভালো লাগতেছে না, এটা কি ভালো করেছি না নিয়ে আসি। তো গাইস দেখতে পারতেছেন জামালদার আশ্রমে এই যে পাবলিক এসেছে আজকে সরস্বতী পুজো উপলক্ষে, অনেক পাবলিক এসেছে অনেক।
তো আমি এখন মেলার মধ্যে ঢুকতেছি। ওকে, এখানে মাইক বাজতেছে, কিছু বলতে পারবো না ভাই, বলে লাভ নাই। ওকে, তো গাইস এখানে একটু মেলা টেলা ঘুরে এখন যাবো একটু আমার বোন জামাইয়ের বাড়ি। ওকে ভাই, কোনো পার্টনার নেই, রাত চালাবে, একটু ক্যাপচার করে নিতাম, কন্টেন্ট হয়ে যেত আর কি। না, এই চায়ের দোকানটা খুব ভালো আছে, আমি চা খেয়েছি, ভালো বানায়। পেয়েছি বুঝি। হ্যাঁ, চলো 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 চলো। হ্যাঁ, টাকাও দেখি, একটু আমার অডিয়েন্স দেখবে। চলো টাকাও। হ্যাঁ, টাকা টাকা। মেলার জিলিপি নিলাম না কেন, ওখানে ধুলো হলে, এখানে বুঝি ভালো হবে। যাবো তো খালি তো যেতে পারবো না, তাই না ভাই? কত কেজি দাও? 1.5 কেজি দাও। নুডলসের প্যাকেটগুলো নেই, হলদিরামের ভুজিয়া বড় প্যাকেট নেই তো ভাই, একটু অসুবিধা, নিয়ে যেতে অসুবিধা হচ্ছে আর কি। দিমাগ মে পাত্তি চালা দিয়ে মেন তো খাও না। তো দেখুন গাইস, একটু দিমাগ না থাকলে চলে, তাই না? ফ্রেন্ড আমার অবশ্য খারাপ, কোনো কিছু খুব দ্রুত বুঝে যাই আর কি। लो हो गया भाई, बहुत बढ़िया है ना। चलो निकलते हैं। লাইফের এই হাসিটা আমি কি বলবো, আমার জন্য মানে বেস্ট মোমেন্ট যাকে বলা হয়। ভিডিওতে যে হাসিটা দেয় না গাই, কি বলবো, এটা আমার সবচেয়ে বড় মানে পাওয়া আর কি। রিয়েল লাইফের এই হাসিটা কেন বা আমার মানে মুখ থেকে উড়ে গিয়েছে। এটা আমাদের গ্রামের পাশের আর একটা হচ্ছে বাজার। ওকে, এটাকে মানে আমাদের গ্রামের নাম আর এই গ্রামের নাম প্রায় মানে সেম। এটাকে বলে ছোট, আমাদেরটা বলে বড়। ওকে, তো গাইস এখানে দেখতেছি অনেক বড় সরিষা ক্ষেত। গাইস সরিষা ফুলগুলো ভালো লাগতেছে আর কি, ভাই গন্ধটা ভালো লাগে আর কি। এই রাস্তা দিয়ে আমার টার্ন নিতে লাগবে আমার বোনের বাড়ি যেতে গেলে। মানে আমার গ্রামের আশেপাশে যত গ্রাম আছে, পশ্চিম পূর্ব উত্তর দক্ষিণ, এই সব মানে প্রত্যেকটা গ্রাম ঘোরাছে। বাবা যখন বেশি ছিল বাবার বাইকে নিয়েছিলাম, আর এই বাইক বাবার বাইকের চুল উড়িয়েছিলাম। প্রত্যেকটা গ্রামের অলি গলি ঘোরাচ্ছে আর কি। যখন এখানে যে বিয়ে হয় আসি, যখন আমি বললাম যে এখানে তো এসেছি, এই রাস্তা দিয়ে কতবার গিয়েছি। ওকে, হয়তো তখন তাদের চিনতাম না, তাদের বাড়িও আমি দেখেছি। এটা রাস্তা তো গিয়ে, চলো। ওই যে আমার ভাগিনী, গেলাম আমি। তো গাইস চলে যাচ্ছি, আজকে ভাগিনীর জন্মদিন ছিল তো ভালো লাগতেছে না বাড়ি যাই। ওকে, গেলাম তো বাড়ি যাই, একটু মানে ভালো লাগতেছে না। বার্থডে ছিল, মানে বার্থডেটা করে বাড়ি যেতে পারতাম মানে। তো গাইস আমি চলে এসেছি আমার বাড়ি। ওকে, আমার বোনের বাড়ির থেকে আমার বাড়ির মানে ডিস্টেন্স 10 কিলোমিটার। ওকে, আজকে হঠাৎ করে ওদের বাড়ি চলে গিয়েছে, হয়তো ভগবানে পাঠিয়েছিল। তো গিয়ে দেখি ভাগিনীর জন্মদিন। ওকে, তারপরে ভাবলাম যে না, তাহলে জন্মদিনটা সেলিব্রেট করে আসি। ওকে, তারপরে না কেন বা মনটা প্রচণ্ড খারাপ লাগতেছিল, সেই জন্য বোন অনেক রিকোয়েস্ট করলো বলে থেকে যা, খাওয়া দাওয়া করে যা। 10 কিলোমিটার, আমি 1টা 2টা পর্যন্ত মানে বাড়ি আসতে পারতাম আর কি। খারাপ লাগতেছিল মনটা, সেই জন্য মানে আর থাকলাম না। তাই আসার সময় ভাগ্নির হাতে 1000 টাকা গুঁজিয়ে দিয়ে মানে চলে আসি আর কি। ওদের আশেপাশে ভালো কোনো দোকানও ছিল না, সেই জন্য 1000 টাকা দিয়ে চলে আসি। তো বাড়ি চলে এসেছি আর কি। ওকে, তো আজকে এই ব্লগটা এতটুকু। চেষ্টা করলে ভালো, তখন সুস্থ থাকুন, অ্যান্ড বাই।